28 ডিসেম্বর ধর্মতলায় কেন্দ্রীয় সরকারের কাছে নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের ডাকে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুরের নেতৃত্বে এক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে প্রাক্তন সাংসদ মমতা ঠাকুর ছাড়াও উপস্থিত ছিলেন হাওড়া জেলার আমতা মতুয়া মহাসংঘের সদস্য গোপাল গোসাই, দেবকুমার দুলুই, মাসুদ মোল্লা সহ অন্যান্য হাজারো মতুয়া সমর্থকরা। এই দিন মঞ্চ থেকে তারা সরকার কর্তৃক পেশ করা আইনের বিরোধিতা করে ও নিঃশর্ত নাগরিকত্বের দাবি রাখে। ভারতে থাকা সত্ত্বেও তারা ভারতের নাগরিক নয়, এরকম একটা দাবিতে আজকে আপনারা সোচ্চার হচ্ছেন, কি বলবেন? শোনো, প্রথম কথা হচ্ছে যে সরকার আসবে, সরকার চলে যাবে, কিন্তু যে আইন আজকে করে রেখে গেল গত 2003 সালে, সেই আইনে যদি পরিবর্তন না করে তাহলে আমাদের সারা বংশানুক্রমে আমাদের ভোগ করতে হবে যে জন্মসূত্র নাগরিক হওয়া যাবে না। সেই আইনের বিরুদ্ধে আমাদের লড়াই, আইনের বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা মনে করি যে এই লড়াই সমগ্র আমাদের বাঙালি সমাজের, যারা আজকে ওপার বাংলা মানুষের জাতি ধর্ম নির্বিশেষে আজকে মতুয়ারা এবং বিভিন্ন সংগঠন থেকে তারা রাস্তায় নেমেছে। অনেকেই আমাকে সাথ দিয়েছে যে না, এটা সঠিক নয়, যে আইন করেছে সেই আইনের পরিবর্তন করা উচিত। তার জন্য আমরা রাস্তায় আজকে মতুয়া ধর্মীয়ভাবে আমরা প্রতিবাদ করলাম। আগামী দিনে আপনাদের কি দাবি থাকবে, কি পরিকল্পনা থাকবে আপনাদের? কেন্দ্র সরকারই তো আমাদের ধ্বংস করছে, তাদের কাছে আর কি দাবি করব? একটাই দাবি তাদের কাছে যে যেভাবে তারা আইন তৈরি করেছে যে আমাকে বেনাগরিক করার চেষ্টা করছে, আমরা নিঃশর্ত দাবি আমরা চাই যে কোনো শর্ত থাকবে না। আমরা আমাদের বাপ ঠাকুর দাদারা পূর্বপুরুষ যারা তারা ভারতেই জন্মগ্রহণ করেছে, দেশ ভাগ হয়েছে, তার ফলে আমাদের পূর্বপুরুষের কাছে জিজ্ঞাসা করেনি যে দেশ ভাগ চাই কি না চাই। কিন্তু আমরা বলবো যে যারা আমরা এই দেশে এসেছি, আমাদের বিল পাস করে তারা ঘোষণা করবে যে এই দেশের নাগরিক আমরা, এই দাবি তাদের কাছে আমরা করি। আমরা রাজ্যপালের কাছে আমরা সেটা লিখিতভাবে আমরা দেবো, ডেপুটেশন, এবং রাষ্ট্রপতির কাছেও আমরা এটা দেবো। কতটা আশা করছেন কি? আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে খুব একটা আশাবাদী নয়, যারা বিজেপি গভর্নমেন্ট তাদের কাছে আমরা আশাবাদী নই। তারা যদি করতো, আমাদের সদিচ্ছা থাকতো, তাহলে 2019-এ যারা ক্ষমতায় এসছে তারা বলেছিল যে আমরা দেবো, কিন্তু আজও পর্যন্ত দিতে পারেনি। বারবার করে আসে, যখন ভোট আসে তখন আসে, বড় বড় কথা বলে দেব, এবং সাধারণ মানুষের বিভ্রান্তির ফেলে দিয়ে তারা চলে যায়। আমরা তাদের উপর খুব একটা বিশ্বাস আমরা মতুয়ারা বিশ্বাস করতে পারছি না। আজকে যে এই যে আপনাদের বিক্ষোভ সভা, এর কারণ কি? আমাদের নিঃস্বার্থ নাগরিকত্ব দিতে হবে। আমরা দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করে আমরা ভারতের নাগরিক না। আমাদের ভারতের রেশন কার্ড, আমাদের সব কিছু ডকুমেন্টস ভারতে থাকতেও আমরা ভারতের নাগরিক না। আমরা ভারত সরকারের ভোট দিচ্ছি, তাতেও ভারত সরকার বলছে যে এরা ভারতের নাগরিক না, এরা শরণার্থী, এরা উদ্বাস্তু, এদের কোনো অস্তিত্ব নেই। সেই নিয়ে আজকে আমাদের এই মহামিছিল আমাদের ঠাকুরনগর ঠাকুরবাড়ি থেকে আমাদের মমতাবালা ঠাকুরের নেতৃত্বে আমাদের এই জনসভা আয়োজন করা হয়েছে ধর্মতলার বুকে। আমরা চাই আমাদের নাগরিকত্ব দিতে হবে। আমরা নিঃস্বার্থভাবে আমাদের নাগরিকত্ব নিয়ে আমরা যেন ভারতবর্ষে বসবাস করতে পারি, ভারতবর্ষে শান্তিভাবে আমরা জীবনযাপন কাটাতে পারি, এই আমাদের আবেদন নিয়েই আমরা আর কি এই জনসভার আয়োজন করা হয়েছে ধর্মতলার বুকে। যদি কার্যকর না হয় আগামী দিনে আপনাদের কি? আমাদের আরও বিশালভাবে আমরা আন্দোলন করব। যে আন্দোলন প্রয়োজন হলে আমরা দিল্লিতেও এই আন্দোলন করার জন্য আমরা অগ্রসর হব। আমাদের মতুয়া মহাসংঘ থেকে সারা ভারতবর্ষে আমরা দেখিয়ে দিতে চাই আমরা ভারতে এত মানুষ থাকতেও আমরা কেন ভারতের নাগরিক না। আমাদের হরিগুরুচাঁদের আদর্শ অনুযায়ী এই ধর্মকে আমরা সারা জীবন প্রচার করছি। সারা বিশ্বে, ওয়ার্ল্ডে যেখানে হরিগুরুচাঁদের নাম আছে সেখানে নাকি এই মতুয়ারাও নমশূদ্র এবং উদ্বাস্তু শরণার্থী বলে এই আখ্যা দিয়েছে আমাদের ভারত সরকার। ধর্মতলা থেকে দেবশ্রী মুখার্জির রিপোর্ট, 24x7 নিউজ বেঙ্গল।